সময়কে অবহেলা করো না। সবাইকে একটা ছোট গল্প বলি। একটা ছোট গ্রামে রাহিম নামে একটা ছেলে থাকত। রাহিম খুব খারাপ ছেলে ছিল না, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। সে সব সময় নষ্ট করত। বন্ধুদের সাথে আড্ডা, গল্প, হাসি ঠাট্টা এসবই ছিল তার জীবনের সবচেয়ে বড় কাজ। রাহিমের বাবা প্রায়ই তাকে বলতেন, বাবা, সময়কে কখনো অবহেলা করো না, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু রাহিম বাবার কথা শুনে শুধু হাসত। সে মনে মনে ভাবত, জীবন তো অনেক বড়, এখন একটু মজা করলে কি হবে। এভাবেই দিন কেটে গেল, মাস কেটে গেল, বছরও কেটে গেল। রাহিমের অনেক বন্ধু তখন নিজের নিজের জীবনে কিছু না কিছু করতে শুরু করেছে। কেউ পড়াশোনা করে চাকরি পেয়েছে, কেউ ব্যবসা শুরু করেছে, কেউ আবার নিজের স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করছে। আর রাহিম, সে তখনও আগের মতোই আড্ডা আর গল্পে সময় কাটাচ্ছে। একদিন বিকেলে রাহিম বাজারে গেল। সেখানে হঠাৎ তার পুরনো বন্ধু করিমের সাথে দেখা হলো। করিমকে দেখে রাহিম একটু অবাক হয়ে গেল। সুন্দর পোশাক, আত্মবিশ্বাসী চেহারা দেখে মনে হচ্ছিল সে জীবনে অনেক এগিয়ে গেছে। রাহিম অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই এত সফল হলি কিভাবে? করিম একটু হেসে বলল, আমি শুধু একটা জিনিস মেনে চলেছি, আমি সময়কে কখনো অবহেলা করিনি। যখন সবাই আড্ডা দিত, আমি তখন নিজের লক্ষ্য নিয়ে কাজ করতাম। এই কথাটা রাহিমের হৃদয়ে যেন তীরের মতো লাগল। সেই দিন রাতে বাড়ি ফিরে সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। সে ভাবতে লাগল, তার বাবা কতবার তাকে সতর্ক করেছিলেন, কিন্তু সে কখনো গুরুত্ব দেয়নি। তারপর সে নিজের মনে একটা সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি আর সময় নষ্ট করব না। পরের দিন থেকেই রাহিম নিজের জীবন বদলাতে শুরু করল। সে নতুন কিছু শিখতে লাগল, কঠোর পরিশ্রম করতে লাগল, আর ধীরে ধীরে নিজের লক্ষ্যকে অনুসরণ করতে লাগল। সময় লাগলো, কষ্টও হলো, কিন্তু কয়েক বছর পরে রাহিমও নিজের জীবনে সফল হয়ে উঠল। তখন সে সবাইকে একটাই কথা বলতো, জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ক্ষমতা নয়, সবচেয়ে বড় সম্পদ হলো সময়। কারণ টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, সময়কে অবহেলা করো না, কারণ আজকের সময়ই তোমার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করে।